অনেকটা সকাল, বেশ বেরিয়ে পড়লাম। ভালোই লাগে শীতের সকালটা এরকম বেরিয়ে পড়তে। আসলে এই দুটো মাসই তো সকাল সকাল একটু কোথাও বেরোলে ভালো লাগবে। এরপর গরমের প্রবল রোদের দাপট, তখন আর সকালে বেরোতে সত্যিই মন চাইবে না। তোমাদেরও কি ভালো লাগে সকালবেলা শীতকালে বেরোতে? আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এটা হলো এই বছরের শীতের শেষ রবিবারের সকাল। যাই হোক, বছরটা তো প্রায় শেষ হয়ে এলো। আমিও চলে এলাম বাজার করতে। আমার কিন্তু বেশ ভালোই লাগে বাজার করতে। আর এগুলো হচ্ছে গিরি গুগলি। জিজ্ঞেস করলাম এগুলো দিয়ে কি হয়, বললো এগুলো অনেকেই নাকি খায়। আমার কিন্তু জানা নেই, তবে এদের কাছেই প্রথম শুনলাম। সব বাজারের মাসিরা বা দাদারা কি সুন্দর সাজিয়ে বসেছেন রং বেরঙের সবজি নিয়ে। আমিও ব্যাগ ভরে ভরে যতটা পারলাম বাজার করলাম। কত রকমের সবজি! শীতকাল চলে গেলে সবজির কিন্তু একটু টানাটানি হয়। মানে সব রকমের সবজি কিন্তু সেইভাবে পাওয়া যায় না, যদিও এখন সব কিছুই সবসময় পাওয়া যায়। শপিং মলের যুগ তো, তাই জন্য। আর দেখো কি সুন্দর রং বেরঙের সবজি, ফুল, আবার কত কিছু না। আর এই করতে করতেই বেশ অনেকটা সময় চলে গেল। এখন তো বাপু যেখানেই যাচ্ছি সেখানেই মুঠোফোনে সব বন্দি করে নিয়ে আসছি। কারণ আমার সেই ভালোবাসার মানুষগুলো, মানে আমার ফেসবুক পরিবারের সকল সদস্যদেরকে আমি তুলে ধরতে চাই কিভাবে আমি টুকিটাকি দিনগুলোকে কাটিয়ে ফেলছি, কিন্তু সময় পাচ্ছি না। হ্যাঁ, তবে তোমাদের কাছে একটা ভুল স্বীকার করেই নিতে হবে। সেটা হচ্ছে, হয়তো অনেকের আমি রিপ্লাই কমেন্ট করে উঠতে পারি না, বা অনেক সময় হয়তো অনেক পোস্টে সময় মতন গিয়ে কমেন্টসও করে উঠতে পারছি না। আসলে প্রতিদিন একটা দুটো করে পরিবারের সংখ্যা বাড়তে বাড়তে, বা আমারও কাজের চাপ বাড়তে বাড়তে একটু ভুল ত্রুটি হয়ে যায়, মানিয়ে নিও। তারপর বাড়ি ফিরে এসে শুরু করে দিলাম রান্না। একদম হাঁসের ডিমের লাল লাল ঝাল ঝাল করে এই শীতের দুপুরে যদি রান্নাটা হয়, কেমন হবে বলো তো? জমে যাবে না? আচ্ছা, কার কার ভালো লাগছে আমার ব্লগগুলো অবশ্যই কমেন্টস, শেয়ার, আর তোমরা কিন্তু ভুল ত্রুটি সব নিয়েই আমাকে কিন্তু জানিয়ে দিও। হ্যাঁ, লাইকটাও করো একটু। তারপরে ডিমগুলোকে দিয়ে নিলাম। আমি কিন্তু একটু অন্যরকম করে এই ডিমের কষাটা করেছি। আজকে তোমাদেরকে বললাম না পুরো রেসিপিটা। যদি খুব ভালো করে দেখে থাকো তাহলে কিন্তু দেখতেই পাবে রেসিপিটার মধ্যে কী টুইস্ট লুকিয়ে আছে। তারপর সন্ধে হতে না হতেই একটুখানি ফুলকপির বড়া ভেজে নিলাম। এটা আর পকোড়া কী বলবো, ফুলকপিরই তো বড়া। কারণ চা দিয়ে সন্ধেবেলা স্ন্যাক্সে খেতে মন্দ হয় না, ভালোই লাগে। তারপর সন্ধেবেলা একটু গরম গরম চা, আর এইভাবেই কেটে যাচ্ছে বেশ দিনগুলো, সকাল থেকে রাত। সঙ্গে তোমাদেরকে নিয়ে বিভিন্ন পোস্ট, সব কিছুর মাঝখানে বছরেরও প্রায় শেষ করে আনলাম। যেমনভাবেই হোক ভালো মন্দ মিলিয়ে 24টা কাটল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি 25টাও যেন সবারই ভালো মন্দ মিলিয়ে কেটে যায়। বছর শেষ হয়ে গেল, মান অভিমান কারোর সাথেই আর ধরে রাখতে চাই না। চাই সব কিছু মিটে যাক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন